train traveling with a constant speed crosses a 96-meter long platform in 12 seconds and another 141-meter long platform in 15 seconds. Then find the length and the speed of the train. তাহলে আমরা জানি 112-15 সেকেন্ডে কতটা যাচ্ছে ট্রেনটা, 141 মিটার লম্বা প্ল্যাটফর্ম প্লাস তার নিজের দৈর্ঘ্য। আবার 12 সেকেন্ডে কতটা যাচ্ছে, 96 মিটার লম্বা প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য। যদি আমরা এখান থেকে বিয়োগ করি অপনয়ন পদ্ধতির মতনই, তাহলে কি দেখা যাবে, মাইনাস করলে ট্রেনের দৈর্ঘ্যটাই কেটে যাবে। এখানে থাকবে 3 সেকেন্ড, এখানে থাকবে 45 মিটার। তাহলে এটাও কিন্তু আমাদের একটা রেশিও যে 3 সেকেন্ডে ট্রেনটা 45 মিটার যায়। তো 1 সেকেন্ডে কতটা যায়, 45/3। 3600 সেকেন্ডে কতটা যায়, তাহলে আমরা ঘন্টায় কিলোমিটারের হিসেবটা পাবো ট্রেনের গতিবেগটা, কিন্তু এটা মিটারে বেরোবে। এটাকে কিলোমিটারে কনভার্ট করতে গেলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে কাটাকাটি করলে কি দেখা যাচ্ছে, 3 দিয়ে কাটলে 12, 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 6, 54 কিমি পার আওয়ার ট্রেনের গতিবেগ।